এতদিন হাজবেন্ড আমাকে রান্না বান্না করে খাইয়েছে না, আজকে অনেকদিন পরে আমি রান্না করছি। Oggi 25. গুড মর্নিং, গুড মর্নিং। ম্যাচিং? বাহ, তুমি কোথায় যাচ্ছ? ব্রেকফাস্ট করতে? ভাইয়াকে সূর্যের আলো দিতে? তোমারও তো দরকার, তুমিও তো একটা বেবি। তুমি বড় বোন? কি দুই বাচ্চা একসাথে? আজকে অনেক দিন পর আমি নাস্তা করতে আসছি বাহিরে, তাই না? একদম 1 থেকে 1.5 মাস হয়ে গেছে, তারপর আসলাম। দেখছো এখানে বেবি, দেখো মারিয়াম বেবি কাফে খাইতেছে। Arrivata. Oddio. Come hai messo nome? Murad, Murad. Mariam e Murad. Mariam. Hai visto? È bravo tuo fratellino? Oggi 25. Sì, oggi 25. 25 giorni. Caro. Grazie. Complimenti. Grazie, grazie. Mariam, বলো বাবা। ঘুরানোর সময় আছে। মারিয়াম কোনটা খাবে? পেস্তা কেউ না চকোলাত? Ciao. আবার কখনো ফেলতে হয় না বাবা। মাশাআল্লাহ, একদম বললার মতো খেতেছে। এটার ভিতরে মধু, বললাম মধু খাইতেছে। আপনি কি খায়? মধু। আপনি মধু খায় কি করে? মধু আমাদেরকে দেয়। দেখছো ওনারা আবার সাইকেল চালাচ্ছে। Wow. Grazie. Complimenti, congratulazioni. তুমি আগে চলে আসছো। ঘর ক্লিন, ঘর ক্লিন। আজকে অনেক দিন পর আমি রান্না করছি, একদম সব কাজ আজকে নিজের হাতে করছি। আমি গরুর মাংস রান্না করতেছি, গরুর মাংস মানে ভুনা করেছি, আর এখানে করেছি খিচুড়ি। অনেকদিন পর রান্না বান্না করছি, অনেকদিন পরে রান্না বান্না করলাম। রান্না বান্না করে এখন হাজব্যান্ডকে খাওয়াচ্ছি। মাশাআল্লাহ, সংসার তোমাকে ফিরিয়ে দিছি। এতদিন হাজব্যান্ড আমাকে রান্না বান্না করে খাইয়েছে না, আজকে অনেকদিন পরে আমি রান্না করছি। কেমন হয়েছে? বহুদিন পরে রাঁধছি, সব ভুলে গেছি রান্না বান্না। অনেক মজা হয়েছে। হয় আপনি খেলাও বাবা। আর এখানে যে দুইজন খেলা করতেছে। গুড জব।
মারিয়াম পারে? মারিয়ামের দুই গালে কি? দুই গালে এমন কেন? এই ব্লগটা যেদিন করেছিলাম সেদিন হয় শনিবার বা রবিবার ছিল। আর এই ছুটির দিনগুলোতেই কিন্তু এখানকার যারা আছে মানে বৃদ্ধরা তাদের নাতি নাতকর নিয়ে মানে হয় ছেলেরা বা মেয়েরা আসে তাদের সাথে দেখা করতে। এই যে এই বাবুটাকে মাঝে মাঝে এরকম সাপ্তাহিক ছুটির দিন দেখি ওর পাপা ওকে নিয়ে এসেছে ওর নানি অথবা দাদির সাথে দেখা করার জন্য। আর এই দিকে দেখলাম এই পাখিটা এত সুন্দর করে ডাকছে, অনেক সুন্দর লাগছিল ওর ডাকটা, মাশাল্লাহ। আর পাখির চারো সাইডে এত কিনি কিনি ছোটো ছোটো পোকা, এগুলো হয়তো বা মশা হতে পারে বা অন্য কোনো ধরনের কিছু একটা পোকা হবে। এই যে গ্রীষ্মকাল চলে এসেছে ইটালিতে, আর এখন এত পরিমাণে পোকা মাকড়ের উৎপত্তি হবে মানে মাছির জ্বালায় কিন্তু থাকাই যায় না। শুধু বাংলাদেশ না, এখানেও কিন্তু প্রচুর পরিমাণে পোকা মাকড় রয়েছে। কিন্তু তার পাশাপাশি এই দেশ কিন্তু অনেক বেশি পরিষ্কার রাস্তাঘাটে। যাই হোক, আজকে আমি অনেক দিন পরে রান্নাবান্না করব, মানে রাতের ডিনার। তো ভাবলাম আপনাদের সাথে একটা ছোট্ট রেসিপি শেয়ার করব। এর চাইতে সহজ রেসিপি হয়তো বা পৃথিবীতে আর নেই বলা যায়। এখানে আমি প্যানের মধ্যে অলিভ অয়েল তেল দিয়েছি আর রসুন কুচি নিয়েছি। আপনারা চাইলে যে কোনো তেল এখানে দিয়ে দিতে পারেন। এখন রসুনটাকে আমি এই অলিভ অয়েল তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিলাম। এরপর এই দেশে পাওয়া যায় পাস্তার একটা টমেটোর সস, সেটাই আমি এখানে দিয়ে নিলাম। এটাকে ভালো করে এখন এই তেলের মধ্যে একটু মানে কি বলবো কষিয়ে নেব আর কি। এই তো যখন একটা সুন্দর একটা স্মেল চলে আসবে বা একটু ভুনা ভুনা টাইপের এই যে হয়ে গিয়েছে, এই তো একটু নেড়ে দিলাম যাতে আবার নিচ থেকে না লেগে যায়। আর এই দিকে বাবু আর বাবুর পাপারা কি করছে আমি দেখাচ্ছি। এই যে সে অনেকদিন পরে রান্না থেকে একটু ছুটি পেয়ে এখানে ছোট বাবুটাকে কোলে নিয়ে বড় বাবুটাকে পাশে রেখে একটু টিভি দেখছে। তুমি কি বড় বাবু? বলো আমি। আর বড় বাবু কই? যাই হোক, আবার রান্নায় চলে আসলাম। এই যে একদম টমেটোর যে সসটা দিয়েছি এটা খুব সুন্দর করে হয়ে গিয়েছে। এর মধ্যে আমি একদম অল্প পরিমাণে মশলা দিব। এখানে দিলাম অল্প পরিমাণে লবণ, আরও এখানে দিয়ে দিচ্ছি আমি একদম অল্প পরিমাণে কালো গোলমরিচের গুঁড়ো, এর সাথে দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো। এগুলো দিলে কিন্তু খুব বেশি টেস্ট লাগে খেতে। এই তো একটু মিক্স করে নিলাম। আর এটা বরবুটি, এই দেশে বলে ফাজল্লি। যাই হোক, এটা কিন্তু অনেকটা সেদ্ধ করাই থাকে, মানে আপনি বলতে পারেন যে 90% সেদ্ধ করাই আছে এটা। তো এটা ফ্রোজেন এখানে পাওয়া যায়। এই তো এখান থেকে আমি দিয়ে দিলাম। আর এরপর এই টমেটো সসটার সাথে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এটাই কিন্তু আমাকে হসপিটালে খেতে দিয়েছিল। এই তো আমার মাত্র 10 মিনিটে রান্না হয়ে গিয়েছে। একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম। আর এর চাইতে সহজ রেসিপি আমার মনে হয় না পৃথিবীতে আর একটাও আছে। এটা খেতে ভীষণ মজা, হসপিটালেও আমাকে দিয়েছিল। এর সাথে করেছিলাম এই যে চিকেন চাপ। এটা অবশ্য আপনাদের ভাইয়া বিকেলবেলায় খুব সুন্দর করে ম্যারিনেট করে রেখেছিল। আর এই তো সাথে নিলাম মুড়ি। আমি যেহেতু গরুর মাংস রান্না করেছিলাম তো সেটা দিয়ে সে মুড়ি খাবে বলতেছিল। এই তো সিম্পলের মধ্যে আমাদের রাতের ডিনার তৈরি। আর আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে সেটাও কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করতে পারেন, চ্যানেলে যদি নতুন হন আর যদি ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। এভরিথিং ওকে? এখানে আমি অনেক দিন পর রান্না করলাম, মানে সিজার ডেলিভারি সব কিছুর পরে আজকে ফার্স্ট টাইম রান্না করলাম। বহুদিন পর রান্না করে। মজা হয়েছে কিন্তু আমি কিন্তু খেলাম। খেয়ে ফেলো, এতই মজা হয়েছে। কি কি আকাশ? বিমান যাইতেছে। ও সাদাটা কি মামা? বিমান যাচ্ছে। বিমান কিন্তু বিমান কো চলে গেছে কিন্তু দাগ রয়ে গেছে। হ্যাঁ, কিন্তু কিভাবে তো সাদা? ওই যাইতে বিমান, ওই যে অনেক বড়। এই টাইমে অনেকগুলো বিমান যায়, অনেকগুলো বিমান যাচ্ছে এখন।